আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আমাদের ধানের যে জমিগুলো আছে সবগুলো আজকে সার দিয়ে দেবো। ধান লাগানোর 10-12 দিন পরে সার দিই আমরা, প্রতি বছরে আমরা ওইভাবে সার দিই ধান লাগানোর 10-12 দিন পরে। তো এবার মোটামুটি 15 দিন পার হয়ে গেছে, তার কারণ হচ্ছে আমাদের এদিকে অনেক দিন থেকে বৃষ্টি নাই। ধান লাগানোর সময় মোটামুটি একটু বৃষ্টি হয়েছিল, তার ধান লাগানোর পর থেকে আর কোনো বৃষ্টি নেই, সেজন্য আমরা সার দিতে পারি না। যেহেতু বৃষ্টি না হলে সার দিলে সারটা কাজ করে কম, সেজন্য আমরা বৃষ্টির অপেক্ষায় ছিলাম। ভালো বৃষ্টি হয়েছে, 2 দিন একটানা বৃষ্টি এলো। তো বৃষ্টি হওয়ার কারণে আমাদের এখন সব জমিতে পানি আছে, এখন আমরা সেই পানিতে সারগুলো দিব। পানির মধ্যে সার দিলে সারগুলো তাড়াতাড়ি গলে যায়, সেজন্য সারগুলো কাজ করে ভালো। আর যদি আমরা মোটর দিয়ে পানি দিই, মোটর দিয়ে পানি দেওয়ার পরে আমরা যদি সার দিই, তাহলে মোটর পানিটা অতি তাড়াতাড়ি শুকিয়ে যায়, রোদ উঠলে শুকায় যায়, সেজন্যই সারটা কাজ করে কম। সেজন্য আমরা বৃষ্টি পানিতে সার দেওয়ার চেষ্টা করি। আমাদের দিকে যেহেতু সবগুলো উঁচু মাটি, পানি কম থাকে, তারপরেও যদি যেহেতু 2 দিন থেকে বৃষ্টি, আকাশে এখনো মেঘলা, তারপর আরো বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, সেজন্য আমরা সারগুলো দিব। তো আজকে আমরা সার দিয়ে দিতেছি। সার আমরা অনেকগুলো সার নিয়ে আসছি, আমরা যেগুলো জমি আছে সবগুলোতে সার দিয়ে দেবো একসাথে। এখানে আমাদের ড্যাপ সার আছে, পটাশ সার আছে, টিএসপি সার আছে, তারপরে ইউরিয়া সার আছে, জিপ সার আছে, জিঙ্কের প্যাকেট আছে, তারপর একটা ভিটামিন আছে, সাথে বিষ আছে। আমাদের যেগুলো বাসা থেকে দূরে জমি, সেই জমিগুলোতে আমরা ঘাস মারা দিয়েছিলাম। ধান লাগানোর পরে আমরা একটা ঘাস মারা ইউরিয়া সারের সাথে মিক্স করে দিয়ে দিয়েছিলাম। আর সে যখন ঘাস মারা দিয়েছি তখন আমরা বিষ সাথে দিয়ে দিয়েছিলাম। আর যে জমিগুলোতে আমি বিষ দিয়ে দিছি, সেই জমিগুলোতে আমি এখন আর বিষ দিব না। সেজন্য আমরা এইগুলো সার একসাথে মিক্স করে তারপর যে জমিগুলোতে আমি বিষ দিব সেগুলো আলাদা করবো, সেগুলো বিষ মিক্স করে তারপরে দিব। তো আমরা যেহেতু এগুলোতে বিষ দিব না, সবগুলো জমিতে বিষ দিব না, সেহেতু আমরা বিষটা আলাদা রাখছি। ভিটামিনটা আমরা আলাদা রাখছি, তার কারণ হচ্ছে ভিটামিনটা পানি জাতীয় একটা ঔষধ, সেটা দেওয়ার কারণে যদি সারগুলো গলে যায়, এতগুলো সার একসাথে তারা ছিটানো যাবে না, সেজন্য আমি ভিটামিনটা আলাদা রাখলাম, যাতে সারগুলো গলে না যায়। যখন যেগুলো ছিটাবো তখন সেগুলোতে মিক্স করে তারপরে ছিটাবো। তো এখন যেহেতু অল্প একটুতে মিক্স করে দেখতেছি যে সারগুলো গলে যায় কিনা। যেহেতু আমাদের জিপ সার আছে পাউডারের মতো, সেগুলো আমার মনে হয় না যে সারগুলো গলবে। তো হালকা একটু দিয়ে ট্রাই করতেছি যে গলে যায় কিনা। তো দেখলাম যে না, মোটামুটি ভালোই আছে, সারগুলো গলে না। যেহেতু গলে যাচ্ছে না, সেহেতু আমরা সবগুলো একসাথে মিক্স করে রাখবো, তা না হলে বারবার মিক্স করা অনেক ভেজাল হয়ে যাবে। সেজন্য আমরা সবগুলো ইনশাল্লাহ মিক্স করে তারপরে সার দেওয়া শুরু করবো। ভিটামিনটা দেওয়ার কারণ হচ্ছে ভিটামিনটা দিলে আপনার সারগুলো কাজ করে ভালো। তো আমরা যেগুলো জমিতে সার দিব, যেগুলো জমিতে বীজ দিচ্ছি, সেই সারগুলো আমরা আলাদা করে রাখছি। আলাদা করার পরে এখন আমরা যে জমিগুলোতে বীজ দিব সেগুলো আলাদা রাখছি, সেগুলোতে এখন আমরা বীজ দিয়ে মিক্স করে নিব। বীজ দেওয়ার পরে আমরা চলে যাবো জমিতে সার দেওয়ার জন্য। তো আমাদের বীজ দেওয়ার কাজ চলতেছে, এখন আমরা বীজ দিয়ে দিব। এগুলো আমাদের বাড়ির কাছে জমি, যেগুলোতে ঘাস মারা দেয় না, তার কারণ হচ্ছে আমাদের গরু আছে, সেই গরুগুলোকে এই ঘাসগুলো যাতে উঠে খাওয়াতে পারি। কাঁচা ঘাসের যেহেতু প্রয়োজন, গরুকে কাঁচা ঘাস খাওয়াতে হয়, সেজন্য আমাদের বাড়ির আশেপাশে যেগুলো জমি আছে সেই জমিতে আমরা ঘাস মারা দিই, যাতে ঘাস সুন্দর ঘাস হয়, সেই ঘাসগুলো আমরা উঠে যাতে গরুকে খাওয়াতে পারি, সেজন্য আমরা ঘাস মারা দিই। আর যেগুলোতে ঘাস মারা দিচ্ছি সাথে ইউরিয়া সারের সাথে মিক্স করে, ঘাস মারা তো আর এমনিতে পাউডার, অল্প একটু পাউডার, সেগুলো গোটা জমিতে ছিটানো যাবে না, সেজন্য আমরা কিছু ইউরিয়া সার আর কিছু বিষ একসাথে মিক্স করে তারপরে ঘাস মারা দিয়ে দিচ্ছি। তো আমাদের সার মিক্স করা হয়ে গেছে, এখন আমরা সারগুলো নিয়ে আমরা চলে যাবো জমিতে। আমাদের জমিতে মোটামুটি সবগুলো জমিতে পানি আছে। তো বাড়ির সাথে রাস্তার সাথে যে জমিটা, সেই জমিটাতে পানি নাই। যেহেতু আকাশ এখনো মেঘলা, বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, সেহেতু আমাদের কোনো টেনশন নাই, বৃষ্টি হবেই। সেজন্য আমরা শুকনাতেই সারগুলো দিয়ে দিব। যদি বৃষ্টি না হয়, ভাইসেস কারণে যদি বৃষ্টি না হয়, তাহলে আমরা মোটর দিয়ে পানি দেওয়ার চেষ্টা করবো। আর আকাশ যেহেতু ড্যাম, যদি আমরা মোটর দিয়ে একটু পানি দিই, সেই পানিটা সহজে শুকাবে না। আর যেহেতু 2 দিন থেকে বৃষ্টি হয়েছে, পানি যা খাওয়ার খেয়েছে, এখন আমরা এই জমিতে সার শুকনো আমাদের ছিটাই দিব। তো আমার যতদূর সম্ভাবনা বৃষ্টি আরও হবে, সেজন্য আমরা সারটা দিতেছি। যদি ভাইসেস কারণে না হয়, তাহলে আমরা মোটর দিয়ে পানি দেবো ইনশাল্লাহ। তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন, যাতে আমাদের এই জমির ফসলগুলো সুন্দরভাবে আমরা ফলাইতে পারি। আল্লাহ যাতে আমাদের সেই তৌফিক দান করে।